আসসালামু আলাইকুম। কি অবস্থা, কি খবর সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আসলে যে বিষয়ে কথা বলবো, আসলে অনেকেই জিজ্ঞাসা করে আমি বিদেশে কি কাজ করি, কত টাকা স্যালারি পাই। আজকে সেই বিষয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, এটা আমার প্রথম লং ভিডিও। আপনারা সবাই পেজটাকে অবশ্যই ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আসল বিষয় নিয়ে কথা বলি। আমি আসলে বিদেশে কি কাজ করি? আমি মূলত কাজ করি, আমার কাজটা হলো HVAC সার্ভিস। এটার মানে কি? এটার মানে হলো আপনারা অবশ্যই দেখে থাকবেন বিল্ডিং এর ভিতরে আলাদা আলাদা টাইপের এসি লাগানো হয়। একটা হলো স্পিড এসি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্যটা হলো এটাকে বলা হয় ডাক্টেবল এসি। এটা মূলত এক জায়গায় লাগানো হয়, সেইখান থেকে এইভাবে ডাক্টের মাধ্যমে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়, কিচেনে নিয়ে যাওয়া হয়, লিভিং এরিয়াতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আপনারা আমার পিছনে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে একটা গ্রিল, এইখানে একটা গ্রিল। সেম এই গ্রিল দিয়ে এসির হাওয়া আসে। আমার কাজ হলো, এই যে মিটার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মিটার দিয়ে মূলত এই এসির গ্রিলের যে হাওয়া আসে, সেই হাওয়া ব্যালেন্সিং করতে হয়। কোনো জায়গায় একটা আউটলেট থাকে, কোনো জায়গায় দুইটা আউটলেট, তিনটা আউটলেট। রুমের সাইজ অনুযায়ী এই আউটলেটের সংখ্যা কম বেশি হয়ে থাকে। কোনো জায়গায় দুইটা অথবা তিনটা, কোনো জায়গায় চারটা পাঁচটা। রুমের সাইজ অনুযায়ী এগুলো কম বেশি হয়ে থাকে। এই যে কাজ সম্পর্কে আপনাদের যে বলছি, এটাকে বলা হয় HVAC সার্ভিসের একটা ডিপার্টমেন্ট। এই কাজটাকে বলা হয় মূলত ইয়ার ব্যালেন্সিং। এই HVAC সার্ভিসের আলাদা আলাদা কাজ আছে, তার ভিতরে এই ইয়ার ব্যালেন্সিং একটা কাজ। এই ইয়ার ব্যালেন্সিং করার সময় আমাদের কাছে মূলত এমন ড্রয়িং দেওয়া হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এমন ড্রয়িং দেওয়া হয় যেখানে কাজের দরকার। আজকে এই রুমের কাজের দরকার, অন্য দিন অন্য রুম, অন্য বিল্ডিং এর কাজের দরকার, সেইখানে ড্রয়িং আমাদের কাছে দেওয়া হয়। সেই ড্রয়িং দেখে মূলত কাজ করতে হয়। এইটাই মূলত আমার কাজ বর্তমানে। আমি বর্তমানে দুবাইতে আছি, প্রায় 4 বছরের উপরে হয়ে গেছে। আমি 2022 সালে রমজান চলাকালীন এখানে এসেছিলাম। তারপর থেকে এখন কন্টিনিউ করতেছি এইভাবে কাজ। এখন আসি স্যালারি প্রসঙ্গে। আসলে স্যালারির কথা বলতে গেলে আরো কিছু কথা এখানে বলার দরকার। আমি মূলত কাজ করি সাপ্লাই কোম্পানির হয়ে। অনেকে বলতে পারেন এই সাপ্লাই কোম্পানিটা আবার কি? সাপ্লাই কোম্পানি হলো দুবাইতে বিল্ডিং এর কাজের ভিতরে দুই ধরনের কোম্পানি থাকে, মেইন কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি, যাকে বলা হয় সাবকন্ট্রাক্টর। এই সাবকন্ট্রাক্টরের কাজ হলো মেইন কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কাজের প্রয়োজন হয়, মেকানিক্যাল আলাদা আলাদা, ইলেকট্রিক্যালের কাজ, প্লাম্বারের কাজ, এসব কাজের জন্য তাদের আলাদা আলাদা ওয়ার্কারের দরকার পড়ে। তাদের তাদের এই কাজের জন্য আমাদেরকে এখানে সাবকন্ট্রাক্টর হিসেবে নিয়ে আসা হয়। মানে আমি এক কোম্পানির আন্ডারে আছি কিন্তু কাজ করি অন্য কোম্পানির আন্ডারে। এটাই হলো আসলে সাপ্লাই কোম্পানি। সাধারণভাবে দেখা গেলে দেখা যায় যে একজন কোম্পানির কর্মচারীর থেকে একজন সাপ্লাই কোম্পানির কর্মচারীর কিন্তু সুযোগ সুবিধা, বেতন সব দিক থেকে কিন্তু অনেক কম। একজন সাবকন্ট্রাক্টরের থেকে একজন কোম্পানির কর্মচারীর বেতন, অন্যান্য সুবিধা সব দিক থেকে কিন্তু বেশি। আমি এখানে মূলত কাজ করি ঘন্টা হিসাবে। আমাকে ঘন্টা হিসাবে বেতন দেওয়া হয়। ডেইলি 10 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন ডিউটি, সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন ডিউটি, একদিন রবিবার ছুটি। এই 10 ঘন্টা ডিউটি হিসাবে প্রতি মাসে দেখা যায় ডিউটি 24 দিন থেকে 27 দিন। কোনো মাসে রবিবার থাকে 4টা, কোনো মাসে 5টা, এমন করে। এই সপ্তাহে 6 দিন ডিউটি হিসাবে প্রতি মাসে ডিউটি আসে 240 থেকে 270 ঘন্টা, এক একজনের ডিউটি আসে সাবকন্ট্রাক্টর। এই 240 থেকে 270 ঘন্টা হিসাবে একজনের বেতন আসে 1200 থেকে 1350 দিরাম, 1400 দিরামের ভিতরে। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো, প্রতি মাসে তো আর ফুল ডিউটি হয় না। কোনো মাসে অসুস্থ, কোনো মাসে দেখা গেল সকালে উঠতে দেরি হয়ে গেছে, বাস মিস। এইভাবে একজনের প্রতি মাসে ফুল ডিউটি হয় না। আর একটা বিষয়, এখানে এখানে ডাক্তারের খরচ ভাই অতিরিক্ত বেশি। আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তাহলে মাসের আধা স্যালারি আপনার ডাক্তারকেই দিয়ে দিতে হবে। এখন আসল কথায় আসি,
আসলে কত টাকা দেশে পাঠানো সম্ভব। এখানে খানা খরচ একজন মানুষের প্রতি মাসে মিনিমাম ৩০০ দিরহাম, ইন্টারনেট বিল ৫০ দিরহাম, আরো হাত খরচ আরো ৫০ দিরহাম, টোটাল মিনিমাম ৪০০ দিরহাম একজন মানুষের এখানে প্রতি মাসে খরচ। এখন ৪০০ দিরহাম হিসাবে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় ১২ থেকে ১৩,০০০ টাকার মতো। অনেকে বলতে পারেন ১২ থেকে ১৩,০০০ টাকা, তাহলে তো মনে হয় আমরা অনেক ভালো ভালো খাই। আসলে ভাই, এখানে জিনিসপত্রের যে দাম, আপনার একটা সাধারণ এক্সাম্পল দেন। এখানে একটা সামোসা, যেটা আলু দিয়ে তৈরি করা হয়, সামোসা সিঙ্গাড়া যেটাকে বলে, তারই দামই ১.৫ দিরহাম, মানে বাংলাদেশ টাকা ৫০ টাকার উপরে। যাই হোক, প্রতি মাসে খরচ খরচা বাদ দিয়ে ৭০০ থেকে ৯০০ দিরহামের মতো সেভ করা যায়, মানে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে ২৩ থেকে ৩০,০০০ টাকা, ২৩ থেকে ৩০,০০০ টাকা প্রতি মাসে দেশে পাঠানো সম্ভব যদি আপনি ফুল ডিউটি করতে পারেন। যাই হোক, ফুল ডিউটি যদি করা হয়, প্রতি মাসে আমি ২৩ থেকে ৩০,০০০ টাকার ভিতরে দেশে পাঠাতে পারি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে এখানে কি কাজ করি। আমি যে কাজটা করি সেটাকে বলা হয় HVAC সার্ভিস। আর বেতন ৭০০ থেকে ৯০০ দিরহামের মতো সেভ করা যায়, বাংলাদেশ টাকা ২৩ থেকে ৩০,০০০ টাকা দেশে পাঠাতে পারি। এটাই হলো বর্তমানে আমার অবস্থা দুবাইতে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে কি কাজ করি এবং কত টাকা স্যালারি পাই এবং দেশে কত টাকা পাঠাতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং পেজটাকে অবশ্যই ফলো দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।